হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবারও আসতে হলো আমাকে। চোরের মনে পুলিশ পুলিশ, এই প্রবাদটি দিয়ে আমি আজকের আলোচনাটি শুরু করতে চাই। কেন বলছি চোরের মনে পুলিশ পুলিশ? কারণ এই সাম্প্রতিক সময়ে 14ই অক্টোবরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে এই তথাকথিত যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যে ছাত্র সন্ত্রাস, খুনি, যেসব জঙ্গি শিবির যারা হত্যাকাণ্ড এবং যত ধরনের আগুন সন্ত্রাস এবং অপরাধ করেছে, সেই সকল অপরাধের কোনো বিচার নাকি বাংলাদেশের মাটিতে হবে না। তাদেরকে কোনো ধরনের হয়রানি করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা আদালতে করা যাবে না। সত্যি? আচ্ছা, কেন আপনাদের আজকে এই ধরনের বিজ্ঞপ্তির প্রয়োজন পড়ছে? আপনারা যদি অপরাধ না করে থাকেন, আপনারা কেন এই দায় মুক্তি চাচ্ছেন? কারণ আপনারা খুব ভালো করে জানেন আপনারা অপরাধী, আপনারাই অপরাধগুলো করেছেন। এই সময়টা যদি একটু খেয়াল করি, বিজ্ঞপ্তিতে দেয়া আছে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে যেই সকল ছাত্র সন্ত্রাস যারা এই আন্দোলন করেছে, যারা সকল ধরনের মানবতা বিরোধী কাজগুলো করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের বিচার হবে না। ওকে, আচ্ছা, এই 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আপনারা তো বলেছেন সব কিছু, যত খারাপ কিছু সব নাকি আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে। তাহলে আজকে আপনাদের কেন দায় মুক্তির প্রয়োজন পড়ছে? আপনারা তো কিছু করেননি। যদি অপরাধ করে থাকে সেটা আওয়ামী লীগ করেছে। কোনো খুন, কোনো ধরনের আগুন সন্ত্রাস তো আপনারা করেননি। আপনারা কেন ছাত্রদের জন্য দায় মুক্তি চাইছেন? বাদ দিলাম 5ই আগস্টের কথা। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট, শুধু এই 3 দিনের কথা যদি বলতে চাই, এই 3 দিনের দিকে একটু খেয়াল করুন কি হয়নি এই 3 দিনে বাংলাদেশে। 32 নম্বর পুরানো হয়েছে, আমাদের অস্তিত্বের উপরে হামলা এসেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধ সকল নিশানা বাংলাদেশের মাটিতে মেটানোর চেষ্টা করা হয়েছে। এই 3 দিনে হাজার হাজার পুলিশকে হত্যা করে তাদেরকে গাছে নয়তো ব্রিজের নিচে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের হাজার হাজার পুলিশ এখনো নিখোঁজ অবস্থায় আছেন। সেই সময়ের এই 3 দিনের মধ্যে শত শত কিংবা আরো বেশি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মারা হয়েছে, গণহত্যা করা হয়েছে, তাদেরকে কোথাও কখনো ভাসিয়ে দেওয়া হয়েছে, কখনো ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে বাংলাদেশের 80% থানা লুট করা হয়েছে, অসংখ্য গুরুত্বপূর্ণ দলিল পোড়ানো হয়েছে, লাইব্রেরি থেকে শুরু করে সকল কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলা হয়েছে। এই 3 দিনের মধ্যে যত ধরনের শীর্ষ সন্ত্রাসী জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে অসংখ্য সংখ্যালঘুদের উপরে নির্মম নির্যাতন করা হয়েছে, সেখানে ধর্ষণ ঘটেছে, সেখানে লুটপাট হয়েছে, সেখানে অসংখ্য বসতবাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে আগুন সন্ত্রাস করা হয়েছে। এই সকল কিছুর কোনো বিচার হবে না বাংলাদেশের মাটিতে, কোনো বিচার হবে না। আপনারা এই সন্ত্রাসীদের জন্য দায় মুক্তি চাইছেন। ওকে, এটা নতুন কিছু নয়। আসলে আপনারা দায় মুক্তি চাইতেই পারেন, কারণ আপনারা অপরাধী, আপনারা খুব ভালো করেই জানেন। এই একই ধরনের দায় মুক্তি, ঠিক যদি একটু পেছনে ফিরে যাই, 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে খুনি মোস্তাক দায় মুক্তি যেই ইন্ডেমনিটি অধ্যাদেশ সেটি জারি করেছিলেন। তার পিছনে তার 2টি কারণ ছিল। আমাদের সর্বশেষ যিনি আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তার বাবা সিরাজুল হক, তিনি সংসদে সেই সময় সংসদ সদস্যদের সহ দাঁড়িয়ে তিনি বলেছিলেন খুনি মোস্তাককে এই হত্যাকাণ্ডের একদিন বিচার হবে। এবং তারপরে সাফায়েত জামিল, তিনি ক্যান্টনমেন্টে খুনি মোস্তাককে বলেছিলেন এদের বিচার করতে হবে। ঠিক তখনই খুনি মোস্তাকের কলিজা এবং তার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে এবং তিনি এই নিজেকে এবং তার খুনি চক্রকে বাঁচাতে এই ইন্ডেমনিটি অধ্যাদেশটি জারি করেছিলেন। আজকে 2024 সালে এসে আজকে আপনারা যারা এই ইন্ডেমনিটি অধ্যাদেশের মতো আরেকটি কালা আইন বাংলাদেশে আনতে চাচ্ছেন, এটি আনার মাধ্যমে আপনারা খুব স্পষ্টতই
বলে দিচ্ছেন যে আসলে আপনারাই অপরাধী, আপনারাই খুনি। এই ব্যাপারে আমার একজন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, তিনি 1996 সালে 15ই আগস্টের সম্পর্কে একটা আর্টিকেলে লিখেছিলেন যে এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ, সেটি শুধুমাত্র একটি অধ্যাদেশই নয়, এটি খুনের এবং খুনির একটি জবানবন্দিও বটে। এই অধ্যাদেশ জারির মাধ্যমে তারা আসলে স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে যে তারাই এই খুন করেছে এবং সেই জন্যই তাদের এই দায় মুক্তির প্রয়োজন পড়ছে। আজকে এই 2024 সালে এসে আপনারা যারা দায় মুক্তি খুঁজছেন, যারা এই কালা আইন চাচ্ছেন, আপনারা খুবই স্পষ্টত এবং লাউডলি স্বীকার করে নিচ্ছেন যে এই সকল হত্যাকাণ্ডের পেছনে, অপরাধের পেছনে আপনারাই ছিলেন। এখন এই যে হত্যাকাণ্ডগুলো করেছেন, আপনারা একটু খেয়াল করুন, 30শে জুলাই যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহের একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন, আমি জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের বিচার চাই, একটি তদন্ত চাই। এবং তিনি 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি, জুডিশিয়ারি তদন্ত কমিটি গঠন করেছিলেন। তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন, যেই এই হত্যাকাণ্ড এবং অপরাধের সাথে জড়িত থাকুক না কেন, তাদের সকলের বিচার হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলতে পেরেছিলেন কারণ তিনি সৎ ছিলেন, তিনি জানেন, সেই গাটস তার আছে যে তিনি কোনো ধরনের হত্যাকাণ্ডের নির্দেশ কাউকে দেননি। আজকে আপনারা সেটি করতে পারছেন না কারণ আপনারা জানেন খুব ভালো করে যে আপনারা এই সকল হত্যাকাণ্ড করেছেন এবং এটি আপনাদের মেটিকুলাসলি ডিজাইনড যে ষড়যন্ত্র, তারই একটি অংশ। এবং অলরেডি আপনাদের যে মহাজন, তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে গিয়ে অলরেডি স্বীকারোক্তি দিয়ে এসেছে যে এটি, এই পুরো গণ অভ্যুত্থানের আন্দোলনটি ছিল একটি মেটিকুলাসলি ডিজাইনড একটি থিং। তো আপনাদের অবশ্যই দায় মুক্তির প্রয়োজন আছে। তবে আপনাদেরকে আমি বলি, সেই যে কালা আইন জারি হয়েছিল, সেই সময় এই কালা আইনে শুধুমাত্র সেটি জারি হয়েই ক্ষান্ত ছিল না, সেখানে যারা খুনি ছিল তাদের প্রত্যেককে সার্টিফাইড করা হয়েছে এবং সেটি ওই ইন্ডেমনিটি অধ্যাদেশের 2য় অংশে লেখা আছে। কিন্তু সেই কালা আইন একদিন রাজপথে বাতিল হয়েছে এবং খুনিদের বিচার হয়েছে। আপনাদেরকে আমি আজ বলতে চাই, আজকে আপনারা যে কালা আইন খুঁজছেন, সেই কালা আইনও একদিন এই বাংলাদেশে গণতান্ত্রিকভাবে বাতিল হবে এবং আপনাদেরও ঠিক একই পরিণতি হবে। আপনারা দেশে এসে বসেছেন, দখল করে আছেন, বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশকে সংস্কার করতে চাচ্ছেন। বাংলাদেশের জনগণকে সাথে রাখুন। আপনারা আসার পর থেকে পুরো মুক্তিযুদ্ধের পিছনে লেগে গিয়েছেন, বঙ্গবন্ধুকে মিটিয়ে দিতে চাইছেন, জাতির জনককে মিটিয়ে দিতে চাইছেন, 15ই আগস্ট বাতিল করতে চাচ্ছেন, 7ই মার্চ বাতিল করতে চাচ্ছেন, যেই 7ই মার্চ কিনা আমাদের একটি জাতীয় দিবস, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার তাৎপর্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেটি ইউনেস্কো অলরেডি তাদের যে ঐতিহ্যের মধ্যে আমাদের এই 7ই মার্চের ভাষণকে স্থান দিয়েছে। সেইটিকে আপনাদের গায়ে জ্বলছে কেন? কারণ আপনারা বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী শক্তি। আপনারা বাংলাদেশের অস্তিত্ব মিটিয়ে দিতে চান। আপনারা চান আপনাদের যে প্রজন্ম, মেধাবী যে জঙ্গি প্রজন্ম, তাদের কাছে আপনাদের মতো করে একটি মিথ্যা ইতিহাস সামনে রাখতে। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনাদেরকে খুব স্পষ্টভাবে আমার মাধ্যমে আমি আমার জায়গাতেই জানাতে চাই, একদিন বাংলাদেশে এই সকল কিছুর বিচার হবে, এই কালা আইন বাতিল হবে এবং বাংলাদেশ আবারও হাসবে, বাংলাদেশ একদিন ফিরে আসবে। ধন্যবাদ।